নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, টপিক বলতে এটা একটা ইনসিডেন্ট ঘটে গেছে উত্তরপ্রদেশের হাতরাস বলে একটি স্থানে, যেটা তোমরা লকডাউনের সময় শুনতে পেরেছিলে। হাতরাসে দুজন সাধুকে পিটিয়ে মারা হয়েছিল। তো এই সেই স্থান হাতরাস, তার একটি ছোট্ট একটি গ্রামে। সেখানে একটি ধর্মীয় সভা হচ্ছিল, বলতে পারো ধর্মীয় কার্যকলাপই হচ্ছিল। তো সেখানে প্রায় 10,000-এর মতন লোকের সমাগম হয়েছিল। 10,000-এর মতন লোকের সমাগম হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেছে যে পদপৃষ্ঠ হয়ে 60 জন মারা গেছেন এবং শতাধিক কিন্তু আহত হয়েছেন। এই যে 60 জনের যে সংখ্যা, এটা কিন্তু দুপুর যে 4:58 রয়েছে এই সময়ের প্রেক্ষিতে, কিন্তু পরবর্তীতে কিন্তু সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলা হয়েছিল। তো এখানে দেখো 60 জন পদপৃষ্ঠ হয়ে মারা গিয়েছে। কি কারণে, প্রকৃত কারণ এখনো কিন্তু সামনে আসেনি, সেটাই বলা হচ্ছে যে তা কিন্তু অবশ্যই ইনভেস্টিগেশন প্রসেস চলবে। কি কারণে এরকম ইনসিডেন্ট ঘটলো, সেখানে কি যথেষ্ট পরিমাণ সিকিউরিটি ফোর্স ছিল না, পুলিশের কাছে কি যথেষ্ট পারমিশন ছিল না, তা সেখানে সিকিউরিটির কি অভাব ছিল, এই সব বিষয় নিয়ে কিন্তু সেখানে তদন্তের প্রয়োজন রয়েছে, কেন এরকম সাডেনলি ঘটলো। তো এই যে দেখো, অন্তত বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 60 কিল হয়েছে, মানে মিনিমাম 60 কিল, মানে সরকারি তথ্য অনুযায়ী বলা হচ্ছে। স্ট্যাম্পেড অ্যাট রিলিজিয়াস ইভেন্ট, ধর্মীয় সভা হচ্ছিল, সেখানে পদপৃষ্ঠ হয়ে মারা গেছে এই 60 জন। সেটা উত্তরপ্রদেশের হাতরাস জেলায়। তো এখানে দেখো কি বলছে, অন্তত 60 জন মারা গেছেন এবং শতাধিক কিন্তু আহত হয়েছেন এই পদপৃষ্ঠ হয়ে। সেখানে একটি রিলিজিয়াস ইভেন্ট হচ্ছিল এবং সেটা সাডেন ব্রোক আউট, মানে ছড়িয়ে পড়েছে এবং হটকারিতা হচ্ছিল, এবং সেই পরবর্তী সময়ে সেখানে কিন্তু হুড়োহুড়ির সময়ই কিন্তু এটা ঘটনাটা ঘটেছে। হাতরাস ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ অন জুলাই 2, জুলাইয়ের 2 তারিখে। মানে আমি যখন রেকর্ড করছি, এটা জুলাইয়ের 2 তারিখে আমি রেকর্ড করছি, তো তোমরা দেখতে পারবে 3 তারিখ থেকে। তো এই ইনসিডেন্ট একটা ঘটেছে, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। ধর্মের জন্য একটা সম্প্রদায় সেখানে জমায়েত হয়েছিল, প্রায় 10,000-এর মতন লোক জমায়েত হয়েছিল, যেখানে মোস্টলি ছিল ওমেন, মহিলারাই ছিল বেশি। তো এই যে রিলিজিয়াস সৎসঙ্গ সেখানে আয়োজন করা হয়েছিল, বলতে পারো এটা একটা প্রেয়ার মিটিং বলা হয়েছে। তো সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছিল। আর সেখানকার যে ধর্মীয় যে গুরু ছিলেন, সেখানে যে রিলিজিয়াস লিডার ছিলেন, তিনি ছিলেন নারায়ণ সরকার, তার নাম, এবং সিকান্দারাও এরিয়া অফ হাতরাস। সিকান্দারাও হচ্ছে একটা স্থান সেখানে হাতরাসের। তো সেখানে এই যে লিডারের নাম হচ্ছে নারায়ণ সরকার, তিনি কিন্তু এই ধর্মীয় সভার আয়োজক বলতে পারো এবং লিডার বলতে পারো, গুরু বলতে পারো। তো তিনি এই আয়োজন করেছিল, সেখানে প্রায় 10,000 জন জমায়েত হয়েছিলেন এবং সেখানে মোস্টলি ছিল মহিলা। তো সেখানে সাডেনলি সেই সভা চলাকালীন কোনো কারণে জনসমাগম উত্তেজনার মধ্যে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে পদপৃষ্ঠ হয়ে প্রায় অন্তত পক্ষে বলা হচ্ছে 60 জন, সেটা পরবর্তীতে সংখ্যা আরো বেড়েছে মনে করা হচ্ছে, এবং 100 জনের মতো আহত হয়েছে। এটা কিন্তু বড় ইনসিডেন্ট হয়ে গেছে নিঃসন্দেহে। খুবই একটা দুঃখজনক ঘটনা, কেন ধর্মীয় একটা আয়োজন করা হয়েছে, ধর্মের জন্য, দেবতার উদ্দেশ্যে, প্রার্থনার জন্য সেখানে লোক জমায়েত হয়েছিল। তো সেখানে একটা এরকমই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তো এখানে দেখো কি বলছে, হার্ট রেঞ্চিং ভিজুয়ালস আর শেয়ার্ড বাই আই উইটনেস, যারা সেখানকার যে দর্শক ছিলেন, যারা চোখে দেখেছেন এই ঘটনাটা, তাদের দ্বারা বলা হয়েছে যে সেই ঘটনার এই ভিজুয়াল কি ঘটেছিল। স্পটস ইন হুইচ বডিজ ওয়ার লাইং আউটসাইড দি পোস্টমর্টেম হাউস, এবং পোস্টমর্টেম হাউসে প্রচুর পরিমাণ বডি সেখানে জমায়েত হয়েছিল। হোয়াইল কিন অফ দি ডিজিজড ওয়ার ক্রাইং ফর হেল্প বাট টু নো অ্যাভেল, সেখানে অনেকেই সাহায্যের জন্য সাহায্য চাচ্ছিল এবং সাহায্যের জন্য কাজ ছিল, কিন্তু সেখানে কিন্তু কেউ সাহায্যের জন্য পর্যাপ্ত পরিমাণ কেউ এগিয়ে আসেনি, কেউ অ্যাভেলেবেল ছিল না। আই উইটনেসেস অলসো ক্লেমড, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে, তারা দাবি করছে যে 100 জন পিপল যারা লাইং আনকনসাস, অজ্ঞান হয়ে পড়েছিল অ্যাট সৎসঙ্গ স্পট, সেই সৎসঙ্গ স্পটে, এবং দি অ্যাডমিনিস্ট্রেশন র্যান শর্ট অফ অ্যাম্বুলেন্স টু টেক দেম টু হসপিটাল, এবং প্রশাসন থেকে
অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, যত আর কি দ্রুত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয় তার জন্য। তো এখানে একটা সিচুয়েশন এরকমই হয়ে গিয়েছিল, এর থেকে অনেক প্রশ্ন উঠে আসছে। তাহলে কি সেখানে পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা ছিল না, নাকি পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি না নেই এই বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল, এই ধর্মীয় সভার আয়োজন করা হয়েছিল, যেখানে 10,000-এর মতন লোক একসাথে জমায়েত হয়েছিল? এটা কিন্তু ছোট মোটো একটা ইনসিডেন্ট সভা ছিল না, বিশাল সভা ছিল। তার মানে এখানে প্রশাসনের যথেষ্ট পরিমাণ পারমিশনের প্রয়োজন ছিল, নাকি প্রশাসন পারমিশন দেয়নি? প্রশাসন যদি পারমিশন দিয়ে থাকে তাহলে কেন প্রশাসনের রেখে সেখানে পদক্ষেপ এত খারাপ ছিল, এবং প্রশাসনের লোকজনের কি কম ছিল সেখানে? এটা কিন্তু প্রশ্ন উঠেই আসবে পরবর্তীতে। অবশ্যই সেটা কিন্তু ইনভেস্টিগেশনের ব্যাপার, এবং সেটা সব আলাপ আলোচনা এবং ইনভেস্টিগেশনের পরেই কিন্তু, তদন্তের পরেই উঠে আসবে। হাউ ক্যান দে অ্যালাউ সাচ এ বিগ ইভেন্ট টু হ্যাপেন হোয়েন দেয়ার ওয়াজ নো প্রিপেয়ার্ডনেস ফর এনি আনওয়ার্ডস ইনসিডেন্ট? মানে এখানে বলা হচ্ছে, এখানে যে সুমিত কুমার একজন আই উইটনেস, তিনি বলছেন যে এরকম একটা বড় জনসভা কেন পারমিশন দেওয়া হয়েছে, যেখানে প্রপার প্রিপেয়ার মানে প্রিপেয়ারই নেওয়া হয়নি, সেরকম আয়োজন করার জন্য যে একটা পর্যাপ্ত পরিমাণ যে একটা প্রশাসন থাকা প্রয়োজন, প্রশাসনের আধিকারিক থাকা প্রয়োজন, পুলিশ থাকা প্রয়োজন, ফায়ার ব্রিগেডেরও প্রয়োজন রয়েছে একটা অনুষ্ঠান করতে গেলে। এইসব কিন্তু প্রশাসনের একটা কার্যকলাপ, যেখানে জনসভা গ্যাদার হবে, তো সেখানে কিন্তু এই সমস্ত সতর্কবার্তা নিয়ে তবেই এই রকম ধর্মীয় সভা বা জনসভা করা প্রয়োজন রয়েছে। যেখানে এইসবের এতটাই প্রিপেয়ারনেসের অভাব ছিল, তো সেখানে কেন এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এরকম বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে? এটা একটা প্রত্যক্ষদর্শী, যিনি, যার নাম সুমিত কুমার, তিনি বলেছেন। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হাথরসের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি আশিস কুমার কনফার্ম করেছে যে এই হিন্দুতে, মানে এই যে আমি যে নিউজটা তোমাদের কভার করছি, এটা দা হিন্দুর একটি কভার করা তুলে ধরেছে। তো সেখানে কিন্তু আশিস কুমার বলেছেন, যিনি ম্যাজিস্ট্রেট, হাথরসের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি বলেছেন যে অন্তত পক্ষে 60 জন পিপল হ্যাভ লস্ট দেয়ার লাইফ ইন দিস ট্র্যাজেডি সোফার। মানে এখনো পর্যন্ত তাদের সরকারি তথ্য অনুযায়ী 60 জন পিপল তাদের জীবনকে হারিয়েছে। দেখো, একজন মানুষেরও জীবন যাওয়া কিন্তু আমরা এই রকম এইরকম যে অনুষ্ঠান আয়োজন করা হয় তার থেকে কিন্তু আমরা আশা করি না। এইরকম কি একজনের প্রাণও যদি বেকারণ অকারণেই চলে যায়, তাহলেও সেটা কিন্তু দুঃখজনক। সেখানে 60টি প্রাণ চলে গেছে, এটা একটা বিশাল বড় দুঃখজনক ঘটনাই বলতে পারো, দুঃখজনক ঘটনা, এবং বলার কিছুই নেই বলতে পারো, ওয়ার্ড হারিয়ে যায় এরকম ইনসিডেন্ট দেখলে পরে, ইনসিডেন্টের কথা শুনলে পরে। তাহলে যারা দেখেছে, যাদের চোখের সামনে হয়েছে, এবং যাদের ফ্যামিলি মেম্বার এরকম প্রাণ হারিয়েছে, তাদের কি পরিস্থিতি হচ্ছে এই সময়ে, সেটা ভাবলে গা শিউরে ওঠে। ভিডিও অফ দি পিপল টেকিং বডিজ অ্যান্ড ইনজুর্ড পিপল ইন দি টেম্পস অলসো এন্ড ভাইরাল অন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হচ্ছে যে যারা মারা গিয়েছে, যারা প্রাণ হারিয়েছে, তাদের বডিকে নিয়ে যাওয়া হচ্ছে, যারা আহত হয়েছে তাদেরকে টেম্পোতে করে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা সিচুয়েশন পরিস্থিতি হয়েছিল। দি পুলিশ আর ইয়েট টু ফাইন্ড আউট দি রিজন ফর দি স্ট্যাম্পেড। এই যে পদপৃষ্ট হয়ে যে এই যে লোকগুলো মারা গেল, আহত হলো, এর প্রকৃত কারণ কি? কেন এই যেহেতু একটা ধর্মীয় সভা ছিল, সেখানে তো পরিস্থিতি শান্ত থাকার কথা, ধর্মীয় সভা, সবাই প্রার্থনা করার জন্য সেখানে গিয়েছে, তাদের নিজেদের ধর্মকে ধর্মকে পালন করার জন্য সেখানে গিয়েছে, তবে সেখানে কেন হঠাৎ এরকম পদপৃষ্ট হয়ে 60 জন মারা গেলেন, এরকম আহত হলেন শতাধিক, কেন হলো এরকম ইনসিডেন্ট হওয়ার কারণ কি? সেটা নিয়ে কিন্তু সেখানকার পুলিশ ইনভেস্টিগেশন করছে। এবং চিফ মেডিকেল অফিসার এটা ডক্টর উমেশ কুমার ত্রিপাঠী বলেছেন, আর্লিয়ার কনফার্ম দ্যাট 727 বডিজ ওয়্যার ব্রট টু দি পোস্টমর্টম হাউসে 27টি বডিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং হুইচ 25 আর ফিমেল, মানে 27টি বডিকে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমে হলের সামনে। সেখানে 25 জনই ছিল মহিলা, তার মানে সেখানে বেশিরভাগ সংখ্যকই ছিল, মেজরিটি সংখ্যকই ছিল মহিলার জমায়েত হয়েছিল সেখানে। এক্সগ্রেটি অ্যানাউন্স, যেখানে কম্পেনসেশনের ঘোষণা করা হয়েছে, কম্পেনসেশন, সেখানে কি বলা হচ্ছে যে 2 লাখ টাকা প্রদান করা হবে যারা মারা গেছেন, যারা প্রাণ হারিয়েছেন, এবং যারা আহত হয়েছেন তাদেরকে 50,000 টাকা পর্যন্ত প্রতি আহতের পরিবারকে দেওয়া হবে, পদদলিত হয়ে যারা মারা গেছেন এবং আহত হয়েছেন। দেখো, টাকাটা তো রয়েছে কম্পেনসেশন, সেটা সরকারের কাজ করবে,
এখন একটা প্রাণ যখন চলে যায় সেখানে কিন্তু 2 লক্ষ টাকা একটা বড়, 2 লক্ষ টাকা কেন, সেখানে যে কোটি টাকাও দেওয়া হয় সেটার যে ভরপাই বলতে পারো, সেটার যে ফাঁকা জায়গাটাকে পূরণ করা, সেই যে প্রাণটা চলে গেল সেটা কিন্তু কখনোই পূরণ হয় না। এটা সরকারের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস, পরিবারকে আশ্বাস দেওয়া, একটা কম্পেনসেশনের মাধ্যমে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, সরকারের যে প্রধানমন্ত্রী রয়েছে তিনিও কিন্তু এই দেশে দুঃখ জ্ঞাপন করেছেন এবং বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব যেন এটা নিয়ে তদন্ত হয়। রাষ্ট্রপতিও বলেছেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনিও দুঃখ জ্ঞাপন করেছেন। হোম মিনিস্টার তিনিও বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে তদন্ত হোক এবং ইনভেস্টিগেশন শুরু করতে বলে দিয়েছেন এবং পারমিশনও দিয়ে দেওয়া হয়েছে। এবং রাজ্যের যে চিফ মিনিস্টার রয়েছে যোগী আদিত্যনাথ তিনিও কিন্তু এটা নিয়ে অবশ্যই তদন্ত খুব শীঘ্রই শুরু তো হয়েই গেছে এবং এটাকে আরো কঠোরভাবে যাতে কার্যকরী হয়, এই তদন্ত যত আরো দ্রুত সম্পন্ন হয় সেটার দিকে কিন্তু তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তো এই ছিল ইনসিডেন্ট যে হাতরাস, উত্তরপ্রদেশ হাতরাসে একটি ধর্মীয় সভাতে 10,000 জন প্রায় লোকের সমাগম হয়েছিল এবং সেখানে প্রায় কিন্তু মহিলার সংখ্যা বেশি ছিল, সর্বাধিক মহিলাই জমায়েত হয়েছিল এবং সাডেন একটা বলতে পারো হই হুল্লোড়ের মাঝে যে একটা পদপৃষ্ট হয়ে বিশাল একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি হয়তো সৃষ্টি হয়েছিল এবং সেখানে পদপৃষ্ট হয়ে বলা হচ্ছে আপাতত 60 জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক যারা আহত হয়েছেন, ইনজোর্ড হয়েছেন এবং তাদেরকে নিকটবর্তী হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে এবং যারা মৃত হয়েছেন তাদেরকে কিন্তু সেখানে মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং পোস্টমর্টম হাউসে ওখানে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও দেখা গেছে যে 27 জন পোস্টমর্টম হাউসে নিয়ে যাওয়া হয়েছে, দেখা গেছে যে সেখানে 25 জনই ছিল মহিলা, তো সেখানে মহিলার সংখ্যাই বেশি ছিল। তো এখন পর্যাপ্ত কারণ অবশ্যই তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত হবে তারপরে সেটা আপডেট পাওয়া সম্ভব হবে। তো এই ছিল বিষয়, খুবই দুঃখজনক ঘটনা। যারা প্রাণ হারিয়েছে তাদের অবশ্যই আত্মার শান্তি কামনা করব এবং যারা আহত হয়েছেন তারা খুব শীঘ্রই তাদের জন্য আরোগ্য কামনা করছি এবং তারা আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তো চলো, এই ছিল আজকের যে নিউজ, এটাই বলার ছিল। এই ইনসিডেন্টটা দেখলাম আমি যে দা হিন্দুতে আমি পড়ে দেখলাম যে কি হয়েছিল ইনসিডেন্ট, তো খুবই মনে হলো যে এটা নিয়ে আসা উচিত, সবাইকে জানানো উচিত। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সজাগ থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।